ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো আজকে 24-এর বিয়ের দাগের অঙ্কগুলো করব। প্রথমে আছে কিছু সত্য মিথ্যা। এখানে দুটি অঙ্ক আছে, যে দুটি সত্য মিথ্যা। এবার দেখা যাক এই দুটি অঙ্কের উত্তর কি হয়। তাহলে প্রথমে দেওয়া আছে 1 নম্বর অঙ্ক, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ঘনকটির আয়তন প্রথম আয়তনের 4 গুণ হবে। ওরাই বলে দিয়েছে 4 গুণ হবে। এবার আমাকে দেখতে হবে সেটা 4 গুণ হবে নাকি অন্য কিছু হবে। যদি 4 গুণ হয় তাহলে সত্যি, আর অন্য কিছু হলে মিথ্যা। তাহলে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলো, তাহলে আগে ধারের দৈর্ঘ্য ছিল a, পরে ধারের দৈর্ঘ্য যখন দ্বিগুণ হলো তখন হয়ে গেল 2a। এটা ধারের দৈর্ঘ্য অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য। এবার তার আয়তন, তাহলে এখানে আয়তন কত হবে বলো তো? আয়তন হবে a কিউব, আর এখানের আয়তন কত হবে? 2a তার হোল কিউব। 2a তার হোল কিউব মানে 2 এর কিউব 8, আর a এর কিউব a কিউব। তাহলে এবার বলেছে যে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ। দেখো এই ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তন যা ছিল a কিউব, তার 4 গুণ কিন্তু হয়নি। কগুণ হয়েছে বলো তো? 8 গুণ। তাহলে এই অঙ্কটি বলেছে 4 গুণ হবে, সুতরাং এটা 4 গুণ হবে না। তাহলে এটা হবে মিথ্যা। বোঝা গেল? বেশ, এবার 2 নম্বর অঙ্ক, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। তাহলে আমি জলের আয়তনটা বের করি। দেওয়া আছে 2 হেক্টর, তাহলে প্রথমে লিখলাম এটা হচ্ছে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত। হেক্টর হচ্ছে জমিটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 2 হেক্টর। এবার এই হেক্টরকে হেক্টর সমান, এটাকে আমি কিসে নিয়ে যাব বলো তো? বর্গ মিটারে। দেখো 1 হেক্টর সমান 100 আর, তাহলে 2 হেক্টর সমান 200 আর হবে। এটা আর হলো 200 আর। এবার খেয়াল করো, 1 আর মানে 100 বর্গ মিটার, তাহলে 200 আর মানে 200 ইন্টু 100। তাহলে 1 আর মানে 100 বর্গ মিটার, 200 আর মানে হচ্ছে 200 ইন্টু 100, এত বর্গ মিটার। এটা হলো জমিটার ক্ষেত্রফল। এবার সেই জলটা যে জমিটাতে পড়েছে সেই জলটার আয়তন কত হবে? তাহলে আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাই এটা হচ্ছে ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতার গুণ করতে হবে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 200 ইন্টু 100 এটা। এবার আয়তন নির্ণয় করছি, দেখো জলের ইন্টু উচ্চতা। উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটাকে মিটারে করতে হবে। তাহলে মিটারে হলে হবে, দেখো 5 সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দ্বারা ভাগ হয়েছে। এবার একটু কাটাকাটি করো, দেখো দুটি শূন্য দুটি শূন্য গেল, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10, 1000 ঘন মিটার বেরিয়ে গেল। সুতরাং জলটির আয়তন হচ্ছে 1000 ঘন মিটার। এটাই দেওয়া আছে এখানে 1000 ঘন মিটার, তাহলে এটা হবে সত্য। ওকে, এবার পরের অঙ্কটিতে যায়। সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। দেখো একটা সমকোণী চৌপলের আমরা কর্ণ জানি, একটা ঘরের ভিতরে সব থেকে বড় যে বাঁশটি রাখা যাবে বা বড় দণ্ডটি রাখা যাবে সেটাই কর্ণ। তুমি দেখবে একটি ঘরের মধ্যে সব থেকে বড় যে কর্ণটি রাখা যাবে, যে বাঁশটি রাখা যাবে, সেরকম দেখবে 4টি বাঁশ রাখা যাবে। তাহলে সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কটি হবে বলো তো? 4টি। নিচের এক কোণ থেকে উপরের এক কোণে যাবে একটা, এই দিকের কোণ থেকে এই উপরের আরেক কোণে যাবে দুটো, তারপরে হবে ওই দিকের নিচের কোণ থেকে এই দিকের উপরে 3টে, তারপরে ওই দিকের নিচের কোণ থেকে ওই দিকের উপরে 4টে। এরকম 4টি রাখা যাবে। তুমি একটি ঘরে থাকবে, ঘরে থাকলেই বুঝতে পারবে যে কটি সব থেকে বড় দণ্ড রাখা যাবে। একটি ঘনকের একটি তলের দৈর্ঘ্য। দেখো ঘনকের একটি তল, একটি তলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের যদি তল এই রকমের হয়, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি যদি এ ধরি, তাহলে তল যেহেতু বলেছে 6টি তল দ্বারা ঘনক হয়, একটা তল বলেছে একটি তলের, তাহলে একটা তলের কর্ণ হবে এটা। এই কর্ণটা কত হবে আমরা তো জানি, বর্গক্ষেত্রের কর্ণ a√2 বা √2 ইন্টু এ। তাহলে এটা হবে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এ মানে একটি ধারের দৈর্ঘ্য। বোঝা গেল? এবার 3 নম্বর অঙ্ক, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম। তোমরা তো জানোই
যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক। তাহলে এটার উত্তরটা হবে ঘনক। বোঝা গেল?